ফুল আনতে গেছিল এক শিশু। ফুল আনতে গেছিল এক শিশু, হয়ে গেল ধর্ষণের শিকার। সে ফুল আনতে গেছিল, শহীদ মিনারে দিবে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এই শহরটা এলোমেলো, এই দেশটা এলোমেলো। এক একটা দল নিজেদের স্বার্থের মতো, নিজেদের ইচ্ছে মতো আইন কানুন নিয়ম শৃঙ্খলা করবে, আবার ওরাই আবার ভঙ্গ করবে। কোনো কঠিন আইন, কঠোর আইন করবে না, কঠিন কোনো আইন প্রয়োগও করবে না। কারণ কঠিন আইন প্রয়োগ করলে ক্ষমতাসীনরাই আটকে যাবে। ধর্ষণের জন্য কেন মৃত্যুদণ্ড হবে না? ধর্ষণ সমাজের কি উপকারে আসে? এই দেশের কি উপকারে আসে ধর্ষক? একজন ধর্ষক এই সমাজের কি কাজে লাগে? মানে তাকে দিয়ে আপনি বাংলাদেশের কি উন্নতি করবেন? তাকে কেন মৃত্যুদণ্ড দিবেন না? একটা শিশুকে ধর্ষণ করলো, তার প্রতি কেন মায়া? কেন এই রাষ্ট্র এত মামলা দিতে হবে, তারপর বিচার করতে হবে, তারপর হাজিরা দিতে হবে, এই হাজিরা এই হাজিরা দিতে 1 বছর 6 মাস 2 বছর পরে শেষ জেল থেকে বের হয়ে যাবে? আইনের ফাঁক। এটা হচ্ছে আইনের ফাঁক। কি ধরনের আইন? যে মেয়েটা, যে শিশুটা ধর্ষণের শিকার হবে, সেই শিশুর বাবা মা যেন বিপদে। সেই শিশুর বাবা মা মামলা লড়তে লড়তে একসময় ক্লান্ত হয়ে মামলা ছেড়ে দিবে। ধর্ষকের হবে না কোনো বিচার, কিছুই হবে না। জাস্ট সে 1 বছর 6 মাস নিরাপদে থাকবে, জেলে বসে বসে জেলের ভাত খাবে, তারপর আবার বের হবে। এটা কি ধরনের আইন? কি ধরনের আইন? কি ধরনের জঘন্য আইন? আপনি মানেন না মানেন, আপনি যেই হন, কোনো 72 সংবিধান, কোনো মানুষের তৈরি করা কোনো সংবিধান দিয়ে আপনি পূর্ণ শান্তি পাবেন না। একমাত্র পূর্ণ শান্তি, পূর্ণ ওই শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার আল্লাহর আইনকেই মানতে হবে। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। তিনি যে আইন করে দিছে মানুষের জন্য, সেইটাই সবচেয়ে উপকারী, সেইটাই সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা সবচেয়ে বেশি কার্যকরী। এর চেয়ে বেশি কার্যকরী আইন কোনো মানুষের দ্বারা সম্ভব না। ধর্ষকের যদি মৃত্যু দেওয়া হয়, ধর্ষণের কারণে ধর্ষককে যদি মৃত্যু দেওয়া হয়, কেউ আর সাহস করবে না। কিন্তু এই আইন, এই দেশের আইন, সমাজের আইন ধর্ষকের জন্য আইনের অনেক ফাঁক রাখছে। কথা বুঝতে পারছেন? অনেক ফাঁক রাখছে তাকে বাঁচানোর জন্য। কেন? এই সমাজের কি কাজে আসে, দেশের কি কাজে আসে, কি উপকারে আসে? তাকে দিয়ে দেশ করবেটা কি? সে কি দেশের রত্ন? তাকে বাঁচানোর জন্য এত আইন। ধর্ষণের অভিযোগে বা ধর্ষণের জন্য বাংলাদেশ সংবিধানে যতগুলো আইন রয়েছে, আমি মনে করি সবগুলোই অপরাধীকে, দর্শককে বাঁচানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য না। শাস্তি দর্শক, দর্শন যে হবে তার পরিবার, সে এবং তার পরিবার এই শাস্তি পাবে। আর তারাই মূলত শাস্তি পাবে, আর কেউ পাবে না, আর কেউ পাবে না। অপরাধী ঠিকই 6 মাস 1 বছর পর বের হয়ে যাবে, সব শেষ। আবার সে অপরাধ জগতে লিপ্ত হবে, কোনো সমস্যা নেই। এটা এত আইন, ধর্ষক প্রমাণিত ধর্ষককেও বিচার করতে হয়, 12 বার হাজিরা দিতে হয় জজ কোর্টে। ঠিক আছে, পরবর্তী শুনানিতে জানানো হবে দর্শক, পরবর্তীতে উকিল ধরে দেখা যায় দর্শক সে মুক্ত, উকিলে যায় বলবো আমার অপরাধী নির্দোষ, ব্যাস, খালাস। এই হচ্ছে আইন, এই হচ্ছে বিচার, এই হচ্ছে সমাজের অবস্থা। এটা দিয়ে কোনোদিন সম্ভব না। একমাত্র কোরআনের আইন দিয়েই সম্ভব। এই অপরাধ, আপনার চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ ঘুষ সুদ অবৈধ ইনকাম সবকিছু দূর করা একমাত্র কোরআনের আইন দিয়ে সম্ভব, আর কোনো কিছু দিয়ে সম্ভব না।